বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি থেকে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, আপনি কি সেই রাজনৈতিক দলের অংশ, নাকি কালকে দেখলাম যে একটা সংবাদ সম্মেলনে একটা নতুন ছাত্র সংগঠন আসছে সেটার অংশ আপনি? আচ্ছা, আমি এখনো যেই ছাত্র সংগঠনের কথা গতকাল আমরা প্রেস ব্রিফিং করে বলেছি, আমি এখনো আরো কিছুদিন ছাত্র রাজনীতি, যতদিন আমার ছাত্র তো আছে নিশ্চয়ই, ততদিন ছাত্র রাজনীতির অংশ হতে চাই। এরপরে ভবিষ্যতে কোন দল করব গণ রাজনীতিতে সেটি ভেবে দেখব। মানে আপনারা যদি ছাত্র রাজনীতি করেন, একটা রাজনৈতিক দল করেন, সেটা কি বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির যেই রাজনৈতিক দল হচ্ছে সেটা লেজুর ভিত্তি হবে না? আচ্ছা, এই ব্যাপারটি আমরা গতকালকে বলেছি, আজকে আরো একবার পরিষ্কার করি। দেখুন, যে রাজনৈতিক দলের উদ্যোগটির কথা বলা হয়েছে এবং যে ছাত্র সংগঠনটির উদ্যোগের কথা গতকাল আমরা পাবলিকলি জানিয়েছি, এই দুটি পরিপূর্ণ ভিন্ন ভিন্ন উদ্যোগ, একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক নেই। দেখুন, লেজুর ভিত্তি কখন হয়? লেজুর ভিত্তি তখন হয় যখন একটি মাদার পার্টি একটি ছাত্র সংগঠন নিজের আদলে তৈরি করে এবং মাদার পার্টির সকল এজেন্ডা, মাদার পার্টির আদেশে নির্দেশে মাদার পার্টির মতো করে একটি ছাত্র সংগঠন পরিচালিত হয়। দেখুন, যে রাজনৈতিক দলটি তৈরি হচ্ছে সেই রাজনৈতিক দলের আগেই এই ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করবে। তার মানে যেই দলটি এখনো এক্সিস্ট করছে না, যে দলটি এখনো নাই, মানে এখনো আত্মপ্রকাশ করেনি, যে দলটি এখনো কেবলই গঠনের প্রক্রিয়ায় আছে, সেই দলটির লেজুর ভিত্তিকে একটি ছাত্র সংগঠন হতে পারে না। দলটা যদিও দলটা আসলে প্রক্রিয়ার মধ্যেই আছে, গঠন প্রক্রিয়ার মধ্যেই আছে, 25 তারিখের মধ্যে আসবে বলে শুনতে পাচ্ছি আমরা, কিন্তু তার আগে তো মোটামুটি প্রক্রিয়া সম্পূর্ণই হয়েছে। মানে সেটা তো আপনারা জানেনই আসলে কি প্রক্রিয়া। আপনাদেরই যারা সহযোদ্ধা জুলাই আন্দোলনে, তারাই তো সেই দলের নেতৃত্বে আছে। তাহলে আসলে আপনাদের মধ্যে তো অজানা থাকার কথা না যে সেই দলের আসলে এজেন্ডা কি, সে দলের পলিসি কি হতে যাচ্ছে, সে দলের আসলে আদর্শ কি হতে যাচ্ছে। সেখানে তো আপনাদের আলাদা থাকার কি আসলে সুযোগ আছে? জুলাই গণঅভ্যুত্থানের পরে যারা জুলাই গণঅভ্যুত্থান করেছে, জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা ছিল আমাদের, এদের মধ্য থেকে অনেকগুলো রাজনৈতিক উদ্যোগ আমরা দেখতে পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের পরে অনেকগুলো রাজনৈতিক দল নতুন করে তৈরি হয়েছে। শুধুমাত্র যেই দলটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি বা আমরা বলেছি, সে একটিমাত্র দল যে জুলাই গণঅভ্যুত্থানের পরে তৈরি হয়েছে তেমনটি নয়, আরও অনেকগুলো রাজনৈতিক দল তৈরি হয়েছে। এরকম করে জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে অনেকগুলো রাজনৈতিক দল হতে পারে এবং সেই প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে, যেহেতু প্রত্যেকটি দলের সেন্টার, প্রত্যেকটি দলের কেন্দ্র জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, যেহেতু তাদের সঙ্গে আমাদের একটা সদ্ভাব, একটি কমিউনিকেশন থাকতেই পারে। কিন্তু সেই জন্য অন্য কারো লেজুর ভিত্তি তখন হবে যখন আমি তার এজেন্ডা বাস্তবায়ন করতে যাব। যেমনটা আমরা গত 16 বছরে দেখেছি যে যখন শেখ হাসিনা রাজাকার বলে ছাত্রদেরকে গালি দিল, যখন আমরা সেটার প্রতিবাদ জানাতে গেলাম, সেখানে সে ছাত্রলীগ হামলা করে। মানে ছাত্রলীগ মূলত শেখ হাসিনাকে ডিফেন্ড করতে যায় কিংবা আওয়ামী লীগকে ডিফেন্ড করতে যায়। ওবায়দুল কাদের স্পষ্টত বলেন যে এই যারা ছাত্ররা আন্দোলন করছে, মানে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, তাদেরকে ঠেকাতে ছাত্রলীগই যথেষ্ট। মানে ছাত্রলীগ তখন অপারেট হতো ওবায়দুল কাদেরের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথায়। কিন্তু আমরা যে ছাত্র সংগঠনটির কথা বলছি, যে ছাত্র সংগঠনটি খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবে, সেই ছাত্র সংগঠনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে রাজনৈতিক দল হচ্ছে, সেই রাজনৈতিক যারা নেতা, সেই নেতাদের কথায়, সেই নেতাদের মাধ্যমে, সেই নেতাদের নির্দেশেও হচ্ছে না। এবং আমরা অন্যান্য ছাত্র সংগঠনগুলিতে কি দেখি, যে মাদার পার্টি ঠিক করে দেয় যে ছাত্র সংগঠনের নেতা কি হবেন। আমরা দেখতাম ছাত্রলীগের নেতা কারা হবেন, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক কারা হবেন, সেটি ওবায়দুল কাদের কিংবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতেন। একই রকমের আমরা দেখি ছাত্র দলের নেতা কারা হবেন, কিনি সভাপতি, যে কে সভাপতি হবে, কে সাধারণ সম্পাদক হবে, সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিংবা বিএনপির দায়িত্বপ্রাপ্ত অন্য কোনো সিনিয়র নেতা ঠিক করে দেন। এই ছাত্র সংগঠনটির বেলায় এটি যারা রাজনৈতিক দলের, সে রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যেটা হচ্ছে, কিংবা আরও যে অনেকগুলো রাজনৈতিক দল জুলাই মাসের পরে তৈরি হয়েছে, কারো কথা নেতা তৈরি হবে না। আমরা গতকালকেও বলেছি, আজকেও বলছি, নেতা তৈরি হবে। আপনারা কি হাসনাত, সার্জিস, আক্তার, নাসিরউদ্দিন পাটোয়ারি এদেরকে ডিফেন্ড করবেন না? না, যদি হাসনাত, সার্জিস, আক্তার, নাসিরউদ্দিন পাটোয়ারি যাদের কথা বলেন, আরও যারা আছেন, এরা যদি কখনো জুলাই মাসের গণঅভ্যুত্থান যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান করে, আমরা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখবো।